ম্যান্ডি বলেছে তার ভিডিও দেখে আমরা তারিফ কেন করি না। আজকে খুব তারিফ করে যাব, খুব এতটাই তারিফ করে যাব যে ম্যান্ডি নিজেও যদি ভিডিওটা দেখে অজ্ঞান হয়ে যাবে। আর বলবো ছোটো মার কথা, ছোটো মা কেন ওয়াইটি থেকে বিদায় নিচ্ছে, কারা বাধ্য করছে ছোটো মাকে ওয়াইটি থেকে বিদায় নিতে, পুরো ব্যাপারটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 10টা। আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি এরকম পুরনো পুরনো নাইটি কেন পরো। তো বলি যে সারাটা দিনের পর, যেহেতু সারাটা দিন একটা মানে কি বলবো, একটা বাইরে কাটাতে হয় সময় আমাকে, একটা বাধা ধরার মধ্যে একদম টিপ টপ ফর্ম্যালভাবে থাকতে হয়। তো সেই জায়গায় বাড়ি আসার পর না আমি অনেক শান্তি ফিল করি নাইটিতে। আর রাত্রিবেলা শোবার সময় আমি এইরকম পুরনো নাইটিগুলি পরে শুতে আমার খুব ভালো লাগে। কেন কি একটু পুরনো যে নাইটিগুলো হয়ে যায় মানে কয়েকবার কাচলে, তো সেই নাইটিগুলো খুব পাতলা হয়ে যায়। আর সেইগুলি পরে রাত্রিবেলা ঘুমোতে ভীষণ আরাম লাগে, মনে হয় না যে গায়ের মধ্যে কিছু আছে, ঠিক আছে। তো সেই কারণে আমি এই নাইটিগুলি পরে রাত্রিবেলা ঘুমোই। অন্য সময় অন্য নাইটি পরি, বা আবার সব দিন যে এরকম পরি সেটাও না। কোনো কোনো দিন বৃষ্টি বাদলের ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু যেই নাইটিটা পরে থাকি সেটা পরেই ঘুমিয়ে যাই। আজকে ভীষণ গরম আমাদের এখানে, আমি যখন ভিডিওটা করছি, তো সেই কারণে এই নাইটিটা পরে নিলাম। এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো যেটা বলতে এসেছি সেটা শুরু করি। সেটা হচ্ছে যে ম্যান্ডি বলেছে তোমরা আমার ভালোটা কেন দেখতে পাও না, আমার খারাপটা দেখতে পাও। কমেন্টে তোমরা সবসময় খারাপ কথা কেন বলো, কমেন্টে কেন তোমরা সময় কালো কড়াই নিয়ে কথা বলো, তোমরা ফর্সা কড়াই আছে সেটার কথা বলতে পারো না। তা আজকে শুধু মানে কি বলবো, তারিফই তারিফ, তারিফই তারিফ হোগা। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে কাজ, সকালবেলা ও যখন ঘুম থেকে ওঠে তখন ওর কাজের দিদি এসে কাজ করে বাড়ি চলে যায়। তার মানে বুঝতে পারছো কতটা সকালে ও ঘুম থেকে ওঠে। প্রথম কথা, কোনো মানুষ যদি লেট নাইট পর্যন্ত জেগে দেরি করে ঘুম থেকে ওঠে, এমনিই সে সারাদিন তার ঝিমোতে ঝিমোতে কেটে যায়। ঠিক আছে, সকালবেলা যে মানুষ সকালে ওঠে তার দেখবে শরীরে একটা এনার্জি, আর যে মানুষ সকাল 9টা ঘুম থেকে উঠছে তার এনার্জি নিশ্চয়ই এক হবে না। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে এই যে ওর মেয়ের স্কুল, এই যে ও রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ওয়েব সিরিজ দেখে লেট নাইট ঘুমোনো, আর সকালবেলা এত লেট নাইট ওঠা, এটা ও যেমন ওর নিজের ক্ষতি করছে, সেরকম কিন্তু মেয়েটারও ক্ষতি হচ্ছে, তার সাথে বরটাও কিন্তু নিজের ক্ষতি করছে। আমি নিজের লাইফস্টাইলটাকে ঠিক করব না, এদিকে আমি চিকেন সিদ্ধ খাবো, ফল খাবো, দই খাবো, আর স্ট্যাটাস মেনটেন করার জন্য জিমে চলে যাব, আর এদিকে লেট নাইট ঘুমোবো, দেরি করে উঠবো। তো আমার মনে হয় না যে এটা কোনো দরকারি জিনিসের মানে কি বলবো কোনো উপকারিতা পাবে। ঠিক আছে, কোনো উপকারিতা এর মধ্যে আছে। তার কারণ হয়তো ওর বরটা একটু তাড়াতাড়ি ওঠে, কেন কি যেহেতু বলে জিমে যায়। এবার ভগবানই জানে জিমে কটার সময় যায়, জিমের তো সবার টাইম এক থাকে না, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন সময় যেতে পারে, তার যে যার কাজের টাইমগুলি দেখে সবাই জিম যায়। তো যাই হোক, তবুও মনে হয় বর একটু আগে ওঠে আর মা মেয়েতে আরও দেরি করে ওঠে। এটা এই জন্যই সম্ভব হয়েছে যে ওর মেয়েটি বাংলা মিডিয়ামে পড়ে। এটা যদি ও ইংলিশ মিডিয়ামে বাচ্চাটা পড়তো, তাহলে যতই তুমি রাত্রেবেলা ওয়েব সিরিজ দেখো আর তুমি লাল জল খাও, তোমাকে ভোর 5টায় ওঠে টিফিন রেডি করে মেয়েকে 7টা 7:30টায় স্কুলে দিয়ে আসতে হতো। ঠিক আছে, তো সেই জন্য এটা একটা তোমার জন্য ক্ল্যাপিং, বাট আমি ফোনটা ধরে ভিডিও করছি তো তাই ক্ল্যাপিং করতে পারছি না। তো এটা একটা তোমাকে তারিফ, ঠিক আছে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো মা। ঠিক আছে, হলো 1 নম্বর পয়েন্ট গেল। এবার আসি 2য় নম্বর পয়েন্ট। আচ্ছা, সারাদিন ও কী করে, সকালবেলা ওঠে, ওর ঘর দুয়ার পরিষ্কার থাকে, নিজেদের ব্রেকফাস্ট বানায়, তাও কি, হ্যাঁ, রুটি পরোটা লুচি বিভিন্ন খাবার সেই সব না, শুধু ভাত, ভাত আর বটটার জন্য চিকেন সিদ্ধ। বলেওছে তো যে চিকেন সিদ্ধ একবারে করে রেখে নিই, ওটা নিয়ে ওটা পোষ্যটাও খায়, পোষ্যর মালিকও খায়, যার যখন খিদে পায় ও তাকে তখন দিয়ে দিই, দুজনের একবারেই হয়ে যায়। বোঝাতে পারলাম? আর নিজেদের জন্য কি করে, 1 পিস মাছ ভাজা আর সিদ্ধ ভাত। দেখবে সকালবেলা যদি আমরা ভাত খেয়ে যাই, সারাটা দিন আমাদের একটা ঝিমানো ঝিমানো ভাব থাকে। যখন আমিও ছোট ছিলাম, হ্যাঁ এদিকে এসো,
যখন স্কুল যেতাম মা আমাকে এইভাবে সিদ্ধ ভাত দিত, আমি যদি বাংলা মিডিয়ামে পড়েছি তো সিদ্ধ ভাত দিত, খেয়ে যেতাম, ঠিক আছে। আর যেহেতু আমি সাইকেল চালিয়ে যেতাম সেহেতু আমার ঘুম পেত না, ঠিক আছে। আমি সাইকেল চালিয়ে যেতাম, খুব পরিশ্রম করে যেতাম, তো আর বাড়ি থেকে আমার স্কুল অনেকটাই দূর ছিল, তো আমার সেখানে ভাতটি হজম হয়ে যেত, আমার ঘুম পেত না। কিন্তু আমি দেখতাম আরও ক্লাসে অনেক মেয়ে আসতো ভাত খেয়ে বাবাদের স্কুটিতে বসে, সেই সময় স্কুটার, এই স্কুটি বলছি, স্কুটার গাড়িগুলো খুব চলতো আমার টাইমে। তো বাবাদের স্কুটারের পেছনে বসে যারা আসতো তারা দেখতো বেঞ্চে বসেই এমনি ঢুল দিত, ঠিক আছে। তো যাই হোক, হয়তো ম্যান্ডির মেয়ে এটা করে না, করবে না, না করাটাই ভালো, স্কুল তো ঘুমানোর জায়গা না। তো আমার মনে হয় প্রতিদিন সিদ্ধ ভাত না খাইয়ে কখনো কখনো রুটি বা পরোটা এটা খাইয়েও পাঠাতে পারি, কেন কি ও তো আর 4টা পর্যন্ত স্কুলে থাকে না, মাঝখানে ব্রেক থাকে, শর্ট ব্রেক, তারপরে তাড়াতাড়ি স্কুল থেকে এসে যায়, মানে 1:30-2টোর সময় চলে আসে, 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা স্কুল হয়, জানি না টাইমটা বলতে পারবো না, হয়তো 3-4 ঘন্টা স্কুল হয়, কেন কি বলে তো 2:02 ভাত খাচ্ছি, তার মানে মেয়ে চলে আসে তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়ার মধ্যে বলবো একটু পরিবর্তন আনো, তুমিও এনার্জি পাবে, তোমার বড় পাবে, তোমার মেয়েও পাবে। প্রতিদিন ভাত ভাত কি ভাত 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 খেও না। একটা সময় সত্যি আমরা মানে আমাদের কি বলতো গৃহস্থ পরিবার ছিল, বড় পরিবার, মা অত কাজ সামাল দিয়ে আমাকে ভাত করে দিতে তার সুবিধে হতো, কেন কি আমাদের বাপের বাড়ি চাষিবাসী পরিবার, ঠিক আছে। এবার চাষিবাসী পরিবারে কী হয় বলো তো, মাঠে মজুররা কাজ করে তাদেরকেও ভাত দিতে হতো। দাদি, এই তো হয়ে গেল আমার ভিডিও করা, গল্প শেষ, তাই তো, গল্প শেষ। তো যেটা বলছিলাম, তো কৃষক তখন ভাত খেত ওই সময়টা। তো আমার ছোট বোন, আমাদের অনেক ডিফারেন্স, ঠিক আছে, আমার ছোট বোন আমার থেকে 10 বছরের ছোট। তো তখন আমার বোনের বোন হচ্ছে আমার সোনাইয়ের মতো বয়সী, 3 বছরের। তো একটা বাচ্চা সামলে অত বড় পরিবার, শ্বশুর শাশুড়ি, মানে বিরাট বড় একটা পরিবার, ঠিক আছে, আমার মায়ের। তো সেই সময় ওই মা একবার সকালবেলা ভাত রান্না করতো, ওই ভাত মানে যারা কাজে আসতো, যেহেতু আমার বাবার চাষিবাসী ফ্যামিলি আমরা, তো জমি জায়গা আছে, চাষবাস হতো একটা সময়, প্রচুর হতো, এখন আর হয় না, এখন আর বাবা পারে না, শরীর ভালো থাকে না, তো লোককে দিয়ে দেয়, ভাগে দিয়ে দেয় আর কি। তো তখন হচ্ছে তাদেরকেও খেতে দিতে হতো। তো মা সকালবেলা উঠে বাসি কাজ করে একটা ভাত আর একটা ভাত বলছে, এক হাঁড়ি ভাত আর একটা গরম তরকারি ডাল নামিয়ে দিত, আর সেই খেত সবাই, ঠিক আছে। মা বাবা কোনো সময় মুড়ি খেত বা কখনো গরম ভাত খেত, এরকম। আর আমি যেহেতু স্কুল যেতাম, তো 10টার সময় স্কুল বেরোতাম, 11টা থেকে স্কুল থাকতো 4টে পর্যন্ত, তো আমি ওই ভাত খেয়ে যেতাম। কিন্তু বিয়ের পর যখন আমি আমার নিজের সংসার শুরু করলাম, আর আমি এমন একটা শহরে থাকি এখানে মানুষ ভাত কম খায়, রুটিটা বেশি খায়। তো এখানে সকালবেলা কারো বাড়িতে ভাত হয় না, এখানে যদি তুমি বলো সকালবেলা ভাত খেয়েছি লোক হাসবে। তো সকালবেলা কি হয়, রুটি পরোটা না হলে লুচি, সব দিন একঘেয়েমিও ভালো লাগে না, বা কারো বাড়িতে ইডলি ধোসা সাম্বার চাটনি, তারপরে হচ্ছে ধরো পোহা, তারপরে হচ্ছে কোনো দিন হয়তো কোনো দিন আমাদের ছোলা ভটরা, মানে বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার তৈরি হয়। তো সেইখানে এখানে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টে আমিও কিন্তু রুটি পরোটা লুচি যেদিন যেরকম সময় থাকে সেই হিসেবে বানাই। আবার এখন যে শিডিউল চলছে আমার, এখন আবার সেরকমভাবে হয় না, এখন আমি সকালবেলা জলখাবারে ওই রুটি পরোটা ওইসব বাদ দিয়ে এখন শুধুমাত্র এই ছোলা, মুগ, খেজুর এইসবের ওপরে করছি, সকালবেলা দুধ চাটাও ছেড়ে দিয়েছি। তার কারণ বয়সের সাথে সাথে নিজেদের খাওয়া দাওয়াগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে হয়, তবেই একটা মানুষের শরীর সুস্থ থাকে। আজকের ভিডিওতে হয়তো আমি অনেক জ্ঞান দিয়ে যাব, বাট প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ম্যান্ডির আমি তারিফ করে যাব। তো সেই জায়গায় ও কি খায়, ভাত খায়, আচ্ছা। তারপর রান্না বান্না হয়ে গেল, না তারপরে ওই সকালবেলা ভাত খেয়ে চলে গেল স্নান করে পুজো দেবো, ঠিক আছে, পুজো টুজো দিয়ে দিল। ওকে জীবনে আমি কখনো দেখলাম না যে ও না খেয়ে পুজো করেছে, সব দিন খেয়ে পুজো করে। ব্রাহ্মণ বাড়ির বউ, তারিফ করো, তারিফ, তোমরা তারিফ করো, ভালো বলো। ব্রাহ্মণ বাড়ির বউ প্রতিদিন মাছ ভাত ডিম ঠুসে গলা পর্যন্ত, তারপর পুজোটা করে, পুজো টুজো করে এসে একটা শাড়ি পরে নেবে, ঠিক আছে, ও পুজো করার আগে স্নান টান করে শাড়ি পরে নেবে। এখন একটা নতুন ট্রেন্ডিং চলছে, মারুর কাছ থেকে শিখেছে, শাড়িটা পরে নেবে, শাড়িটা ওর আত্মা, ওর পরতে ভালো লাগে, কেন কি ওই সব শাড়ি টাড়ি পরেই, হ্যাঁ আমি তোমাদের ঘরের মেয়ে, হ্যাঁ এইসব বলে বলেই তো ভিউজ কামিয়েছে বা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। তো
তো মানুষ ওইসব দেখতে পছন্দ করে, তো একটা গৃহবধূর মতো শাড়ি পরে নেবে, পরে নিয়ে এবারে গান চালিয়ে ননদ চলে এলো, এ চলে এলো, ও চলে এলো, গল্প করতে করতে টুনাটুনি রান্না হয়ে গেল। কোনো দিন 6 পদ, কোনো দিন 5 পদ। কী করবে, কাজ না থাকলে যা হয়, বাজার করেছে সেগুলো তো খেতে হবে। খেতে তো বেশ ভালোই পারে, কিন্তু ওর গতরে লাগে না। খেতে পারে অনেক, ও কিন্তু ওর গতরে লাগে না, ওর ভালো, ওর আরামটা ভালো। ওর বয়স হয়ে গেলেও মানুষ বুঝতে পারবে না যে ওর 40 বছর বয়স হয়ে গেছে। ওই রকম আড়নের মানুষ খুব ভালো, ঠিক আছে, যে খাবে গলা পর্যন্ত কিন্তু তাদের শরীর ফুলবে না। তো সেটা একটা তারিফ করলাম, ওর গতর লাগে না, ঠিক আছে। তো রান্না বান্না করলো, গল্প গুজব দিয়ে রান্না হয়ে গেল। ওই যে রান্না হলো, খাওয়া হলো, বাসনগুলি বেসিনে রাখলো, তারপরে ওই দুপুর থেকে সন্ধ্যা, মানে সন্ধ্যা বললে ভুল হবে, রাত পর্যন্ত ওই পড়ে পড়ে হাফবেলা ও ফোন চালিয়ে না তো ওয়েব সিরিজ দেখে কাটিয়ে দেয়। কি করে, বিরাট খাটনির কাজ করে বন্ধুরা। আচ্ছা, তারপর কি করতে হয়, ওকে অর্ডার আনতে যেতে হয় দোকানে, বরের সাথে বাইকে বসে যায়, ফুরফুরে হাওয়া খেতে খেতে ভিডিও করতে করতে অর্ডারগুলো নিয়ে আসে। তারপর তোমাদেরকে সেগুলো প্যাকিং করে, হ্যাঁ তোমরা অ্যাড্রেস পাঠাও, এই কাজটা করে। এই কাজ করতে করতে ওর বরের আবার খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো। ওর বরের মুখের সামনে ক্যামেরাটাকে ধরে বলে, তোমার কি কষ্ট হচ্ছে? তখন ওর বর বলে, না আমাকে না ঘুম ঘুম পাচ্ছে, ঝিমোনো ঝিমোনো লাগছে। তো বন্ধুরা তোমরা বলো, একটা মানুষ বা এরা 24 ঘন্টায় মনে হয় 16 ঘন্টা এরা এসিতে থাকে। তো আমাদের শরীর ছোটোবেলা থেকে আমরা এসি পাইনি, ছোটোবেলা থেকে এই পাখা টুন 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 করে ঘুরেছে, আমরা বড় হয়েছি, ঠিক আছে। এখন আমরা 16 ঘন্টা 17 ঘন্টা যদি এসিতে কাটাই, তাহলে আমাদের বডি পার্টসগুলো কি আর কাজ করবে? ইমিউনিটি তো এমনিতেই কমে যাবে, এমনিতেই কমে যাবে, শরীর এমনিতেই শীতল হয়ে যাবে। দেখবে যারা সবসময় এসিতে থাকে তারা সব রোদ টোদ সহ্য করতে পারে না। তো এসি অ্যাকচুয়ালি তাদের জন্যই ভালো, যারা 24 ঘন্টা এসিতেই থাকে। তারা কারে যাচ্ছে অফিস, সেখানেও এসি, অফিসেও এসি, বাড়িতেও এসি, কেউ কেউ তো আবার রান্নাঘরেও দেখি এসি লাগিয়ে নেয়, খাবার হলে সব জায়গায় এসি। কিন্তু আমরা কি, আমরা মানুষকে দেখে বড় লোক হয়েছি, বলো। হ্যাঁ এসি, মানুষকে দেখে আমরা বড় লোক হয়েছি। এখন যা গরম পড়েছে, এখন আমাদের এসিটা দরকার প্রত্যেকটা মানুষের ঘরে। এটা একটা মানে কি বলবো, মানে সেই লোকের বাড়িতে যেমন গ্যাস, এখন ঘরে ঘরে গ্যাস, তো ঠিক সেই রকম এসিটা এখন ঘরে ঘরে। কিন্তু সেটা আমরা কি নিতে পারি? 24 ঘন্টা যাদের এসির অভ্যাস নেই তাদেরকে যদি রাখা হয়, তারা একবারে যাবে ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রান্নাঘরে রুটি খাবে। তো সেই জায়গায় সবসময় এসিতে থাকে ওই মেয়েটা, ওই জন্য তো সেই জন্য 3 জনেই এরা ঝিমাতে থাকে, সব সময় ঝিমাতে থাকে, বরটাও, মেয়েটাও আর বউটাও। এবার টাকা তো আছে, দুটো ঘরেই এসি, মেয়ে খেলছেও এসিতে, পড়ছেও এসিতে, ঘুমাচ্ছেও এসিতে। আচ্ছা সত্যি কথা বলো তো, এই যে আমি বলছি আমার কথা, আর তোমরা কে কী বলবে আয় না, আমি যদি এসিটা সারা রাত চালিয়ে রাখি না, সকালবেলা আমি আর পা ফেলে উঠতে পারি না, মানে চলতে পারি না, এত পাগুলো ব্যথা হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করে, মানে মাঝরাত পর্যন্ত চালাই, তারপরে রুম ঠান্ডাই থাকে, পাখা চলে, তাতেই ঘুমোই। তাতে করে আমার বাচ্চাটাও ভালো থাকলো, আমিও থাকলাম, আমার বড় ভালো থাকলো। তাহলে আমরা অতিরিক্ত কেন কিছু করবো, এদিকে কম্বল উড়বো, এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে দেবো, আর সারা রাত এসি চলবে, 24 ঘন্টা এসিতে থাকবো, তাই তো শরীর তো ঝিমাবে। তাহলে এটা একটা কত বড় বড় ভালো কাজ করছে, তালি দাও, তালি দাও তোমরা। এবার চলে আসি ওর কন্টেন্টে। তো তোমরা তো জানেই ও কী কী নিয়ে কন্টেন্ট করে ভিডিও বানিয়ে ভিউজ কামিয়েছে। প্রথমে বাবাকে বিক্রি করেছে, তাদের সম্পর্ক বিক্রি করেছে, তারপর মাকে বিক্রি করেছে, তারপর নিজেকেই বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। সব মিলিয়ে ও এত ভালো কাজ করেছে যে হাততালি না দিয়ে থাকা যায় না, তালি দাও। এই ব্যাপারে বিশ্লেষণে আর যাচ্ছি না, এবার চলে আসি ছোটো মার কথায়। তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করছো, ছোটো মা একটা ভিডিওতে বলছে গত 9 মাস হয়ে গেল সে পেমেন্ট পায়নি। সত্যি কথাই, যে কাজটা আমরা করছি তার জন্য যদি তো আমরা পারিশ্রমিক না পাই, আমাদের কি কাজ করতে ভালো লাগবে? তো অবশ্যই আমি ট্যাগ করব এই ভিডিওটা ছোটো মাকে। একটা কথাই তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি তোমার সাথে আগে ম্যান্ডির যে সম্পর্ক ছিল সে সম্পর্ক নেই, মোটামুটি কাজ চলার মতো গা ঘষা যে ব্যাপারটা সেটাই হচ্ছে রয়েছে। তো ম্যান্ডির যেভাবেই হোক ও এখন ভাইরাল ফেস, ওকে বিক্রি করে তো সবাই খাচ্ছে, ঠিক আছে, ওকে বিক্রি করে সবাই খাচ্ছে, এবং আমি যে বলছি আমিও ওকে বিক্রি করছি।
কেন কি টাকার দরকার। তো তুমি কেন বিক্রি করছো না? তুমিও ওকে বিক্রি করো, তুমিও ওকে না দেখাতে পারো, ওর মেয়েটাকে দেখাও। ওর মাকে দেখছো তো, ম্যান্ডির মাকে দেখছো তো? ম্যান্ডির মা ভিডিওতে মাথা মুন্ডু কিচ্ছু নেই, ওর মেয়েটা ইরিং বিড়িং তিরিং করছে, আমার বার্থডে হেন তেন যাই তাই বলছে। তো ইরিং বিড়িং তিরিং ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, ওর মেয়েটাকে দেখায়, ঠিক আছে, রান্না হেন তেন দেখিয়ে মোটামুটি ওর একটা ভিউজ হয়ে যায়। তো তুমিও দেখাও, ওকে যখন সবাই বিক্রি করে খাচ্ছে তুমি কেন বাকি থাকবে? তুমিও একটু একটু ওর মুখটা দেখিয়ে দাও, ওর থোবড়াটা পাবলিককে দেখিয়ে দাও, তোমারও একটু ভিউজ হবে, তুমিও একটু ইনকাম করতে পারবে। তার কারণ ছোটো মা একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে না যতক্ষণ না তুমি তোমার মাইনাস কিছু পয়েন্ট এখানে বলবে ততক্ষণ তুমি ভাইরাল হতে পারবে না। আর ভাইরাল না হলে তুমি 7 মাস 8 মাস 10 মাস যত মাসই তুমি ভিডিও করো না কেন তুমি টাকা ইনকাম করতে পারবে না। তো সেই জন্য ওয়াইটি ছেড়ে কোনো লাভ নেই। একটা জায়গা তৈরি করেছো, কষ্ট করছো, এডিটিং জানো, কম্পিটিশন মার্কেট, যে যেটা যেদিকে মনে হচ্ছে চললে আমার ফায়দা ওদিকেই চলো। তো সবাই ওকে বিক্রি করছে, তুমিও বিক্রি করো, চলো আমি বলছি করো, ওতে কোনো ক্ষতি নেই। আমরা তো ওর তারিফ করে ওকে মানে বলে অনেক কিছু করছি, তুমি না হয় ওর সঙ্গে নর্মাল গল্প করবে। ও যেভাবে ওর ননদকে ক্যামেরাতে রেখে আর ননদের সাথে বকবক করে সেটাই পাবলিক শুনে, তুমিও সেটাই করবে, দেখবে ভিউজ হবে। তো ওয়াইটি ছাড়ার কোনো দরকার নেই। যাই হোক, এই পয়েন্টটা গেল। এবার চলে আসি আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে ওর বোনু। তো অনেকেই বলছে খুব তাড়াতাড়ি দুই বোনুর মিলন হবে, আর বুনুও ওদিকে শরীর খারাপ দেখাচ্ছে, দিদি যাতে ফোন টোন করে সেই জন্য। তো আমি বলি এই এই লড়াইটা এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এই লড়াইটা ঠান্ডা হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তো তার জন্য তোমরা অধীর আগ্রহে থাকো, তবে মিল একদিন হবেই, আর সেটা হয়তো এ বছরই হতে পারে, তবে একটু সময় লাগবে, একটু সময় লাগবে, ঠিক আছে? কেন কি এত যে ড্রামা করছে, তো সেটা একবারে পাবলিককে দেখিয়ে দিলে কি করে হবে বলো, একটু সময় লাগবে। তো এই ছিল ম্যান্ডির তারিফ। ও হ্যাঁ, সবার লাস্টে এবার ম্যান্ডির একটা তারিফ না করে আমি সত্যিই থাকতে পারছি না, সেটা হচ্ছে ওর বর সেরকম কিছু করে না। আজকে ম্যান্ডি যেভাবেই হোক, যেমন করেই হোক, ওয়াইটিতে এসে নিজের নাম কামিয়ে টাকা ইনকাম করেছিল বলেই ওরকম একটা বাড়িতে দুখানা এসি টাঙিয়ে গায়ে হাওয়া লাগাতে পারছে। তার জন্য ম্যান্ডিকে এই জায়গা থেকে গুড 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 100-এ 100 দিলাম। ও যদি এই ওয়াইটিতে না আসতো এখনও পর্যন্ত ওই খাবরা ঘরেই ওকে থাকতে হতো, আর ওর জীবনযাত্রা ওই রকমই থাকতো, আর ওর বড়কে 200 টাকা মাত্র ইনকাম করে এনে দিত, তাতেই ওকে চলতে হতো। এই যে এত সুন্দর লাইফস্টাইল ওর বলো, ওর বরের বলো, মেয়ের বলো, ওর মায়ের বলো, যা কিছুই হচ্ছে না কেন সেটা কিন্তু ম্যান্ডির জন্যই হচ্ছে, এটা আমি কিন্তু স্বীকার করব। ম্যান্ডির জন্যই কিন্তু বাড়িটা হয়েছে। তো সেই দিক থেকে ও এটাই একটা ভালো কাজ করেছে, যেভাবেই করুক টাকা ইনকাম তো করছে। মানছি একটু নোংরামো করেছে, তাতে কি হয়েছে বন্ধুরা, টাকা তো ইনকাম করেছে, আর সেই টাকা দিয়ে নিজের ফ্যামিলিকে সে ভালো রেখেছে। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? কড়াই টড়াই এসব ভুলে যাও, ও ওর ফ্যামিলিকে ভালো রেখেছে, এর থেকে বেশি কিছু আর হতে পারে না, ঠিক আছে? তো পুরো দুনিয়ার কাছে ও জিরো হলেও ও ফ্যামিলির কাছে হচ্ছে হিরো, মানে হিরোইন, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন সবাইকে টাটা।